আনটিল নেক্সট টাইম। আনটিল নেক্সট টাইম। আসসালামু আলাইকুম। আনটিল নেক্সট টাইম হলো গুড বাই বলার খুবই অ্যাডভান্সড একটা ওয়ে। আমরা কিন্তু অনেক সময় বিদায় নেওয়ার জন্য বা কোনো একটা জায়গা থেকে আমরা চলে যাচ্ছি, তখন বেশিরভাগ সময় বাই অথবা গুড বাই এগুলোই ঘুরিয়ে পেঁচিয়ে সবসময় বলি, কিন্তু এগুলো না বলে আপনারা কিন্তু আনটিল নেক্সট টাইম এটা বললে আরো অনেক অ্যাডভান্স শোনাবে, আরো অনেক সুন্দর শোনাবে। আরেকটা খুব ইন্টারেস্টিং ওয়ে আছে গুড বাই না বলে গুড বাই বলার, সেটা হলো ইট ওয়াজ নাইস সিইং ইউ। ইট ওয়াজ নাইস সিইং ইউর মানে হলো যে আপনার সঙ্গে আমার দেখা হয়ে বা কথা বা বাই চান্স আমার কারোর সাথে দেখা হয়ে গেল, আমরা তাদেরকে বলতে পারি ইট ওয়াজ নাইস সিইং ইউ। জাস্ট কোন একটা জায়গা থেকে বিদায় নেওয়ার আগে আগে আমরা যদি এটা বলি, খুব সুন্দর করে কিন্তু ব্যাপারটা ক্লোজ হয়, খুব সুন্দর করে আমাদের কথাবার্তাটা শেষ করা যায়। সো ইট ওয়াজ নাইস সিইং ইউ। তাছাড়া কিন্তু আমরা আরো একটু যদি ইনফর্মালি কাউকে বাই বলতে চাই, মনে করেন আপনারা দোস্তরা হ্যাং আউট করছেন, চিল করছেন, এই টাইমটাতে আপনারা যদি জাস্ট এক সময় উঠে গিয়ে বললেন যে আপনারা এখন চলে যেতে হবে, ক্যাচ ইউ লেটার, এর মানে হলো পরে আবার কথা হবে, ক্যাচ ইউ লেটার। সো খেয়াল করে দেখবেন আমি কিন্তু বোর্ডে সবগুলো পয়েন্ট একদম সুন্দর করে আপনাদের জন্য লিখে রেখেছি, এবং এখানে একটা কার্টুনও আছে যে কার্টুনটা আপনাদেরকে বাই বলার চেষ্টা করছে। তো ক্যাচ ইউ লেটার এর মানে হলো পরে আবারও কথা হবে। তো আপনি যখন কোনো একটা আড্ডা থেকে উঠে যাচ্ছেন, ইজিলি এটা বলতে পারেন। এরপরে আপনি চাইলে কিন্তু পিস আউট এটাও বলতে পারেন। এটাও খুবই ইনফর্মাল একটা উপায় গুড বাই বলার। তো যখন আপনারা হয়তো বা ফ্রেন্ডরা হ্যাং আউট করছেন, আড্ডা দিচ্ছেন, কাজিনরা সবাই আড্ডা দিচ্ছেন, তখন কিন্তু খুবই সহজে পিস আউট এটাও বলতে পারেন জাস্ট গুড বাই বলার পরিবর্তে। এটা ছাড়া কিন্তু আরেকটা উপায় আছে যেভাবে আপনারা গুড বাই না বলেও গুড বাই বলতে পারেন, এবং সেটা হলো আই এম অফ। আই এম অফ এর মানে হলো, মনে করেন আপনি কোনো একটা জায়গায় বসে আছেন, এখন আপনি উঠে চলে যাচ্ছেন, আপনি জাস্ট চলে যাওয়ার আগে বলতে পারেন আচ্ছা আই এম অফ, অথবা ওকে আই এম অফ, মানে আমি এখন তোমাদের সবার বিদায় নিচ্ছি। আই এম অফ এর মতোই আপনি যদি আরে একটু লম্বা করে গুড বাই বলতে চান, একদম সেম সেন্টেন্স স্ট্রাকচার, আইল টেক অফ। আইল টেক অফ এরও মানে হলো যে আচ্ছা ভাই আমি এখন যাই, আমার এখন বাসায় যেতে হবে, আমরা এখন যেতে হবে, আইল টেক অফ। আপনি যদি আরেকটু ফর্মালি কনভারসেশনটা শেষ করতে চান বা আরেকটু ফর্মালি আপনাদের কথাবার্তাটার সমাপ্তি ঘটাতে চান, আপনি এটাও বলতে পারেন হ্যাভ আ নাইস ডে। আশা করি আপনার দিনটা ভালো যাক, হ্যাভ আ নাইস ডে, অথবা হ্যাভ আ নাইস উইক, আশা করি আপনার সারা সপ্তাহটা ভালো যাক, হ্যাভ আ নাইস উইকেন্ড। এটাও কিন্তু খুবই কমন, এবং আপনারা যারা অফিস গোয়িং আছেন তারা কিন্তু খুবই সহজে আপনাদের কলিগদের সাথেও যখন গুড বাই নিচ্ছেন বা গুড বাই বলছেন, হ্যাভ আ নাইস উইকেন্ড বলতে পারেন যে আশা করি আপনাদের উইকেন্ডটা ভালো কাটুক। এরপরে মনে করেন যে আপনি ইনফর্মালও না, মোটামুটি বেশি ফর্মালও না, একটা মিডিয়াম মোটামুটি একটা সিচুয়েশনে আছেন যেটা ফর্মালও না ইনফর্মালও না, আই মাস্ট গেট গোয়িং, আমার এখন যেতেই হবে। যেমন আমার সবসময় আমি যখন আমার ফ্রেন্ডের সাথে আড্ডা দেই আর মনে করেন আমার বাসা থেকে অনেক কল আসছে, আমি তখন বলি আই মাস্ট গেট গোয়িং, যে আমার এখন যেতেই হবে, অনেক দেরি হয়ে গেছে, আমার এখন যেতেই হবে। আজকে কিন্তু খুব সহজে আমরা 8টা খুব ইজি উপায় শিখলাম, যেগুলো দিয়ে আমরা খুবই সহজে বাই না বলে বা গুড বাই না বলে খুবই সহজে অ্যাডভান্সড ওয়েতে ইংলিশে বাই বলতে পারি। একটা বোনাস ওয়ে আপনাদেরকে শিখাই দেই, এটা কিন্তু খুবই কমন, এবং এটা কিন্তু ইংলিশও না, এটা হচ্ছে স্প্যানিশ। চাও, এটাও খেয়াল করে দেখবেন অনেকজন এটা স্পেলিং করে হচ্ছে CACIAO। ঠিক এইভাবে এই শব্দটা স্পেলিং করা হয়, এবং এর মানে হলো চাও, এটারও মানে হলো গুড বাই। সো স্প্যানিশটা অনেক সময় দেখা যায় যে দেখবেন খাচ্ছে যাচ্ছে কোথাও চলে যাওয়ার আগে চাও এভাবে বলে, সেটার মানে হলো গুড বাই। আশা করি আপনাদের ক্লাসটা আজকে অনেক ভালো লেগেছে। আগামী ক্লাসে আবারও দেখা হবে।